সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে যারা এসেছি এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমরা সবাই মারা যাব এবং মারা যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন, ঠিক কিনা? এই জীবিত করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। আর যারা পরকালকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য, তাদেরকে কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক মানুষকে মৃত্যু দিয়েছেন। মৃত্যু দেওয়ার পরে আবার মানুষের সামনে, চোখের সামনে আল্লাহ পাক তাদেরকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। এমন ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আমার ভাইরা, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আমার জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি নাকি জীবিত মৃত মানুষকে, মৃতকে আবার জান দিবে, আবার জীবিত করবে। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 260 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার প্রভুকে বলেছিলেন, হে আমার রব, তুমি নাকি মৃত্যুকে আবার জীবন দান করবে, আবার জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বললেন, আমাকে একটু দেখাও মৃত্যুকে কিভাবে জীবিত করবে, আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, এই সন্দেহ করার কারণ কি, এমন আশঙ্কা করার কারণ কি? তুমি কি আমার সর্বময় ক্ষমতাকে বিশ্বাস করো না? তুমি কি আমি যে মানুষকে জীবিত আবার করবো, জীবিত করতে পারি, এটাকে অস্বীকার করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু যদি আপনি আমাকে দেখান মৃত্যুকে জীবিত করে, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, তাহলে আমার অন্তরটা প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। আমার অন্তরটা তৃপ্ত হবে। চারিদিকে আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালিমার ঘোষণা দিয়েছিল, তার বাবা আজর পর্যন্ত তার বিরোধিতা করেছিল। সমাজের, দেশের, গোটা পৃথিবীর সকল মানুষ তার বিরোধিতা করেছিল, একাই তিনি কালিমার ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলাকে বলতেছেন, হে রব, তুমি যদি মৃত্যুকে জীবিত করে আমাকে দেখাও, তাহলে আমি যে সত্যের দাওয়াত দিয়ে আমি যে বিশ্বাস করি, এটা দেখলে আমার অন্তরটা আরো শান্তি পাবে, আরো তৃপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আদেশ করলেন, ক্বালা ফাখুদ আরবা'আতান মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, 4টা পাখি গ্রহণ করো এবং সেটাকে লালন পালন করো। লালন পালন করার পরে তুমি সেটাকে পোষ মানাও, তোমার প্রতি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী 4টা পাখি নিয়ে সেটাকে লালন পালন করলেন, পোষ মানালেন। অনেক সময় আমরা দেখি যে ময়না পাখি অথবা টিয়া পাখি অনেকে পালে, কাদের উপরে ঘুরে বেড়ায়, অনেক কথা শেখায়, যা শেখায় সেটা প্রতারকের মতো বলে, আছে না? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে লালন পালন করলেন, পোষ মানালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি যে 4টা পাখিকে পোষ মানিয়েছো, লালন পালন করেছো, এই পাখিকে তুমি জবাই করো। জবাই করার পরে আবার এটাকে টুকরো টুকরো করে কাটো, টুকরো টুকরো করে ফেলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধান ফরমান অনুযায়ী, আদেশ অনুযায়ী সেটাকে জবাই করলেন, টুকরো টুকরো করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি লালন পালন করলে, সেটাকে পোষ মানালে, জবাই করলে, টুকরা টুকরা করে ফেললে, তার তো আর কোনো অস্তিত্ব নাই। আমি যে মৃত্যুকে কিভাবে জীবিত করব, এটা তোমাকে আমি এখন দেখাবো। তুমি মনোযোগ সহকারে শোনো এবং দেখো।
আর তুমি ওই পাখিকে যে চারটা টুকরা করেছো, চারটা পাখিকে টুকরা টুকরা করে চারটা টুকরা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা চারটা পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাহাড়ের উপরে চার টুকরা রেখে আসলেন। এবার আল্লাহ তাআলা বলেন থুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাআয়া। ইব্রাহিম তুমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তুমি পাখিকে ডাক দাও যে হে পাখি, আল্লাহ তাআলার হুকুমে আবার আগের মতো জীবিত হয়ে তুমি আমার কাছে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে ওই যে টুকরো টুকরো পাখিগুলি হাড্ডি গোস্ত আলাদা হয়ে গিয়েছিল, এই পাখিগুলি আবার সকল টুকরো একত্রিত হয়ে আল্লাহ তাআলার আদেশের হুকুমে আল্লাহ তাআলা জিন্দা করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে এই পাখিগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম তুমি এখান থেকে কি বুঝলা? তুমি তো বলেছিলে আল্লাহ তুমি নাকি মৃত্যুকে জীবন দান করবে, জীবিত করবে, আমি তোমার সামনে সেটা দেখিয়ে দিলাম। এই পাখিকে তুমি মেরে ফেলেছিলে, অস্তিত্বহীন করে দিয়েছিলে, আমি আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দিয়ে তোমার সামনে হাজির করলাম। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা মৃত্যুকে আমি রব্বুল আলামিন অস্তিত্ব দিব, অস্তিত্ব দিয়ে আবার তাদেরকে জিন্দা করে আবার আমার হিসাবের কাঠগড়ায় তাদেরকে প্রত্যেককে দাঁড় করিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা